শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরি করেই উঠেছি, কারণ বলি সবসময় যে শনি রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠি, তবুও কালকের তুলনায় আজ একটু তাড়াতাড়ি উঠেছি। কেননা রোববার তো বাজার টাজারে যাওয়ার আছে, আর এত রোদ উঠে যায় না সকালবেলাটা, ওই কারণে একটু বেলার দিকে খুব একটা বাজারে গেলে কষ্টও হয়, আর খুব একটা বাজার মনে হয় না থাকে। সেই কারণে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম। আর এটা দেখো মেলা থেকে নিয়ে এসছে, মেলা থেকে ওর পাপা এনেছিল পাপা থেকে নিয়েছিল কালকে। সেটা না, কালকে মেলাতে বসে যখন ওই গাড়িটা কিনেছিল তখন আর এটার প্রতি কোনো ভালোবাসা ছিল না। তখন বলল, পাপা এটা আমি আর খাবো না, এটা রেখে দাও, তুমি খেয়ে নাও। আর ওর পাপাকে খেতে দিয়েছিল, কিন্তু ওর বাবা কি আর বাচ্চাদের খাবার খাবে? তখন ওর বাবা বলেছে ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি বলে রেখে দিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়েছে আমার সেই মৌরি লজেন্সটা কোথায়। তখন ওর পাপা বলেছে আমি তো ওটা খেয়ে নিয়েছি, একটা দাদার সঙ্গে দেখা হয়েছিল মেলায়, তাকে দিয়ে দিয়েছি। ব্যাস, তার রাগ আর যাবে কোথায়? তুমি খুব বাজে, তুমি কেন দিয়ে দিলে, এটা বলেই তারপরে ও পাপা যখনই দিল ও তো খুব খুশি হয়ে গেল হাতে পেয়ে, ওটাকে নিয়েই বসেছে। অন্যদিন বারণ করি, কিন্তু রোববার দিন খুব একটা বারণ টারণ করি না, যে ঠিক আছে চলো। সারা সপ্তাহ তো ঠিক করে বাড়িতেও থাকে না, তারপরে সারা সপ্তাহ ভাবি যে না শরীরটা খারাপ হয়ে গেলে এখন এক্ষুনি স্কুলে যাবে, এই করবে সেই করবে, সেই কারণেই আর রোববারটা খুব একটা আমরা কিছু বলি না। আর ও একটু পাপার সঙ্গে বাজারে টাজারে যায় রোববার দিন। আর ওর পাপা আর ও সকালবেলা চা খেয়েই চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে টিফিনটা একেবারে কিনে নিয়ে আসবে বলেছিল। সেই কারণেই আমি একেবারে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়ে রান্নাঘরে যাব, কেননা রোববার দিন তো, রোববার একবার রান্নাঘরে ঢুকলে পরে, রোববার হোক আর যেইবারই হোক, একবার রান্নাঘরে ঢুকলে আর বেরোনো হয় না। তারপরে ওই ঘরটা মোছার তাড়া থাকে না, এদিকে কাজ করতে পারি না ওদিকে কাজ করতে পারি। সেই কারণেই তাড়াতাড়ি করে একটু ঘরটাকে মুছে নেবার চেষ্টা করি। আর ঘর বাড়ি যদি তুমি দেখবে পরিষ্কার থাকে না, তোমার কাজের এনার্জিটা বেশি থাকে। আর রবিবার তো একটু রান্নাঘরে ঢুকলে পরে, জানি না অনেকেই বলে হয়তো যে এই গরমে রান্না করতে ইচ্ছা করে না, ঠান্ডায় রান্না করতে ইচ্ছা করে না। দেখো একবার যদি বসে যাই ফ্যানের নিচে, বা শীতকালে লেপের নিচে পা ঢুকিয়ে যদি বসে যাই, তাহলে হয়তো কোনোটাই আর ভালো লাগে না। বা বর্ষার সময় যদি একবার তুমি দেখবে বর্ষার সময় বসে যাও, আর ভালো লাগবে না, যে কোনো সময়ই হোক না কেন, সেটা রান্না হোক বা অন্য কাজ হোক। এবার রান্নাটাই আমরা বেশি করে বলি, কেননা রান্নার কাজটাই মনে হয় যেন সবথেকে বড় কাজ। কিন্তু আমার অসুবিধা লাগে না, আমার মনে হয় যেন একবার রান্নাঘরে ঢুকলে পরে আমাকে হয়তো এক চিকেন আর আলু ভাতে দিয়ে একটু ভাত করতে বললে, আমি একটু একটু করে যে কত রকমের হয়ে যায় কি বলো তো। হয়তো সেটা আমি নিজে থেকে করব না বা কেউই করবে না, কিন্তু মনে হয় কি যে সারা সপ্তাহে তো মানুষ রাস্তায় খাচ্ছে, যতই বাড়ির খাবার নিয়ে যাক সেটা হয়তো ঠিক করে খেতে পাচ্ছে না, কখনো হয়তো খাবার টাইম পাচ্ছে না, কখনো হয়তো বসে খাবে, কাজের প্রেশার থাকে, সেই কারণে ঠিক করে খেতে পারে না। রোববার দিন তো যখন একটু এক সপ্তাহ পরে বাড়ি থাকে, মনে হয় যেন সবাই মিলে একসাথে খেলে খাওয়াটা ভালোও লাগে। আর তুমি দেখবে ওই রাতের বেলায় এসে খুব একটা খাওয়া যায় না। তারপরে অন্য দিনগুলো যখন হয় নিজে একা একা খেতেও ইচ্ছা করে না, সবারই হয়। সেই কারণেই ভাবি রোববার দিন একটু ঠিক আছে চলো একটা দিন তো একটু করি। আর রোববার না যে কোনো দিনই আমার একটু 2 ভাগে 3 ভাগে হয়েই যায়, একটু একটু করে। সবার বাড়িতেই হয়, সবার বাড়িতে অনেক বেশিটাই হয়, কিন্তু আমি অতটা করে পারি না। তাই যতটা পারি চেষ্টা করি যে ঠিক আছে চলো 2-3টে পদ না করে যদি 1-2 পদও ভালো করে করা যায়, ভালো করে করার চেষ্টা করি। আর ওই বাটিগুলো জানো তো কালকে আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম, বাটিগুলো খুব সুন্দর লাগছে। এখনের বাসনগুলো খুব সুন্দর, একটা করে মাঝখানে ডিজাইন থাকে, ফুল থাকে, কিছু না কিছু থাকে, কিন্তু আগেকার বাসনে না এরকম ছিল না। আগের বাসনগুলো কী হতো, সাইড থেকে সেই ডিজাইনগুলো থাকতো, এখনের বাসনগুলো মাঝখানে ডিজাইনটা থাকে। দেখো আগের বাসনগুলো সাইডে ডিজাইন থাকলে দেখা যেত, কিন্তু এই মাঝখানে ডিজাইনটা থাকায় কোনো সবজি টবজি রাখলে পরে আর কিন্তু দেখা যায় না, তবুও যেন ভালো লাগে। আর এই পটলটা না পেকে যাচ্ছিলো, সেই কারণে ভাবলাম যে একটু দই দিয়ে পটলটা করে নিই, অল্প দই দেবো সেটা ভেবেই করে নিয়েছিলাম একটু দই দিয়ে। আর ডাল তো রেগুলারই করতে হয় আমাকে,
কেউ না খেলে লাস্টে আমিই খাই, বলতে পারো এটা আমার জন্যই করা, ছেলের নাম করে। আর আমি সব দিনই ডালটা, আমি জানো না, ডালটা রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার এত বছরের, কিছুতেই কাটাতে পারি না। মনে হয় যেন ডালটা না রান্না করলে তাহলে আমি কী থেকে রান্না শুরু করব আর রান্না শেষ করব, এমন মনে হয়। হয় আমি শেষে ডাল বসাই, না হয় শুরুতে। দেখবে তোমরা, আমার রেগুলারই ডাল আমি বসাবই, হয়তো আমার সেই ডালটা কেউ খেতে চায় না, আমাদের বাড়ি ডালটা খুব একটা কেউ খেতে চায় না। আর মুসুরির ডালটা মানে রেগুলার হলে তো খাবেই না, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ডাল হলে ভালো লাগে, কিন্তু মুসুরির ডালটায় যেহেতু কোনো গ্যাস ফ্যাস হয় না, ওই কারণে মুসুরি ডালটাই করা হয়। আর অন্য ডালগুলো কি হয়, কিছু কিছু ডাল আছে, ছোলার ডাল, খেসারির ডাল একটু ভিজিয়ে রাখো, আর ছোলার ডাল দিয়ে তো রুটিই খাওয়া হয়, রুটি লুচি ছাড়া আর কি খাবে, তবুও ভাত দিয়েও খাওয়া হয় মাঝে মাঝে আর কি। আর এই ডালটা খুব ভালো ডাল এনেছে, একটুখানিতেই সেদ্ধ হয়ে যায়। আজকে চাল ডাল কোনো কিছুই না ভিজিয়ে রাখতে পারিনি। আর এদিকে মিনিগুলোকে আজকে রুটি করিনি, পরোটা এনেছিল আর লুচি এনেছিল। ওদেরকে না লুচি পরোটা দিই না, মানে হয় আমরাও হয়তো সেরকমভাবে পুষি না, মানে দিই না সেরকম লুচি পরোটা। ওই একটু মুড়ি বিস্কিট বা পাউরুটি রুটি এরকম দিই শুকনো। শুনি যে ওদের খুব পশম উঠে আসে গায়ে থেকে, সেই কারণেই দিই না। এমনিই তো সারা ঘর হয়ে যায়, সেটা আর বলার কি, পাপোশ টাপোশ আর কোথায় বা যাবে। আর দেখো আমি না একটু আলু সেদ্ধ করে নিই, আমরা চন্দ্রমুখী আলু খাই না, আমরা জ্যোতি আলু খাই, তো সেই কারণে চন্দ্রমুখী আলু না কেমন যেন তরকারির মধ্যে দিলে পরেই গলে যায়। একটুখানি লতি ভাবলাম বসিয়ে দিই, দেখো সেই তো ফ্রিজে রেখে খেতেই হবে, আর বাদ বাকিটা তো রাখতে হবে, বেশি করলে না থেকে যায়। ওই একটুখানি একবেলা খাওয়া হয়, তার মধ্যে মানে ওর পাপা একবেলাই তো খায়, তার মধ্যে কি বলো তো, সেই দুবারে বাসি দেবো, তিনবারে বাসি দেবো, সেই কারণে আর দিই না। আর রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, কি একটা রান্না করি আর এদিকটায় কেটে গুছিয়ে নিচ্ছি, মানে কেটে যদি গোছানো থাকে বা একজন যদি এক পাশে কাটতে থাকে আর একটা যদি বসাতে থাকে, এইভাবে যদি রান্না করা হয়, দেখবে অনেকগুলো রান্না তোমার অল্প খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। সোনার পাপা আগে সবজি টবজি কেটে দেয়, কিন্তু কি বলো তো, ও না পেছন পেছন ঘুরে, ওরও মনে হয় যে একটু পাপার সঙ্গে খেলবো, একটু ঘুরতে যাবো, রোববার হলে যেটা হয় আর কি। সেই কারণেই দেখো আমার এদিকে রান্নাবান্না সব পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান দান করে চলে এসেছি। আমরা না এখন খেতে বসে যাব। দেখো এখানে চিকেনটা একদম গরম গরম চিকেন, আর এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা এখন ঘুমাতে যাচ্ছি, সোনাবাবাকে নিয়ে একটুখানি ঘুম পড়িয়ে দেবো। বিকালবেলা না ওর একটা জায়গায় যাওয়ার আছে, সেই ড্রয়িংয়ের কম্পিটিশান হবে বাচ্চাদের, সব কি বাচ্চারা করবে, কোনো কিছুই না, সেখানে নিয়ে যাবো ভেবেছি। ড্রয়িং ওর পছন্দ না, তবুও ভাবলাম যে যাই, বাচ্চাদের সঙ্গে করতে করতে ভালো লাগবে ওর, সেই কারণেই নিয়ে যাওয়া। তাই আজকে দুপুরবেলা একটুখানি জাস্ট শুয়েছি আর উঠেছি, উঠেই ওকে রেডি টেডি করে নিজেরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখানে এসে আমরা ভেবেছিলাম হয়তো এত গরমে এই রোদের মধ্যে কে বা আছে, 4টার সময় তবুও রোদ ছিল মাঠে, জানো তো, বাপরে বাপ, এসে দেখি প্রচুর লোকজন। চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ভালো লাগবে তাহলে। চলো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। এখানে এরা যে কী করবে ওরা নিজেরাও বুঝতে পারছে না যে ওরা কি করবে। এরা সবাই নতুন, মানে কখনোই এরা আসেনি।